হারিয়ে যেও না হতাশায়। আজ তুমি ক্লান্ত, ভাঙা, নিরাশ, কিন্তু মনে রাখো আল্লাহ তোমার কষ্ট দেখছে, তোমার কান্নাও শুনছে। যা কিছু হারিয়েছ তার চেয়েও ভালো কিছু দিয়ে তিনি পূর্ণ করবে। তোমার পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। তাই কান্না থামাও না, বরং শেষদায় আরো গভীর হয়ে কান্না করো। আল্লাহ ইচ্ছাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবে। জেনে রাখো, যদি পুরো দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়, তারা কিছুই করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা তোমার জন্য লিখে রেখেছে। আর যদি তারা তোমার ক্ষতি করতে চায়, তবুও কিছুই করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা তোমার জন্য লিখে রেখেছে। তাই আল্লাহর প্রতি বিশ্বাস করুন। মানুষ কি বলল, এতে কান দেওয়ার দরকার নেই। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সবচেয়ে বড় অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে ইনশাআল্লাহ। সব হারিয়ে যাওয়ার পরই মানুষ আল্লাহকে খুঁজে পায়। যখন বন্ধুরা সরে যায়, স্বপ্ন ভেঙে যায়, আশা শেষ হয়ে যায়, তখনই বোঝা যায় সত্যিকারের আশ্রয় কেবল আল্লাহ। তুমি যতই একা হও না কেন, তিনি কখনো দূরে যায় না, বরং তুমি যখন সেজদায় ফিরে আসো তখন তিনি আরও কাছে আসেন। এই একাকিত্বই তোমাকে শেখায় মানুষ নয়, আল্লাহ একমাত্র ভরসা। যখন দোয়া দীর্ঘ হয়, ধৈর্যও দীর্ঘ করতে থাকুন। কখনো মনে হয় আল্লাহ হয়তো শুনছেন না, কিন্তু জানো কি, প্রতিটি কান্না তিনি শুনে রাখছেন। তিনি জানেন তুমি কতবার রাতে তাকে বলেছ, আল্লাহ আর আমি পারছি না, তবুও তিনি তোমাকে থামাননি, কারণ তুমি এখনো তার প্রিয় দোয়ার পথে আছো। তুমি যে ফল চাও তা এখনো আসেনি, কিন্তু আসবেই ঠিক তখনই যখন তোমার মনে হবে সব কিছু শেষ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আল্লাহ তোমাকে দেবে ইনশাআল্লাহ। গীবত কতই না ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন এক জাতির পাশ দিয়ে অতিক্রমণ করলাম যাদের নখ ছিল তামার তৈরি, আর তারা নিজেদের মুখ ও বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব মানুষ যারা গীবত করত এবং অন্যের সম্মানে আঘাত আনত। সুনানে ইবনে আবু দাউদ। আল্লাহ আমাদের সকলকে গীবতের মতো গুনাহা থেকে হেফাজত করুক, আমিন। জানেন তার জন্য কাঁদবেন না, যা আছে তাতেই শুকরিয়া করুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, এক সময় আমার জুতা ছিল না, তাই অনেক কেঁদেছিলাম। মন খারাপ করে বাইরে চলে গেলাম, কিন্তু আমি গিয়ে দেখলাম একটি লোকের দুইটি পা নেই। তখন আমি বুঝলাম আল্লাহ আমায় কতটা ভালো রেখেছেন, আমি কতই না ভাগ্যবান। তাই বলবো, জানি তার জন্য আফসোস করবেন না, যা আছে সেটার জন্য শুকরিয়া আদায় করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ।